এই দিনটাই দেখার বাকি ছিল আমার জীবনে। কপাল আমার, একটা গোটা রাত নাকি আমি এই ভূত বাংলোতে কাটাতে হবে। আরে দিয়া, এই বাড়িটায় ভূতের বদনাম আছে। আমরা যদি একটা রাত কাটাতে পারি না, প্রমোটার বলেছে এই বাড়িটা কিনে নেবে। ভ্যালুয়েশন জানো এটা 1 কোটি টাকা দেবে বলেছে। তারপর বোঝো ওই টাকা দিয়ে তুমি কত কিছু শপিং করতে পারবে, তোমার ফরেন ট্রিপ হয়ে যাবে। আজকালকার দিনে তুমি ভূতে বিশ্বাস করো? বিশ্বাস তো আমি তোমাকেও করি না, তোমার সাথে তো রাতের পর রাত কাটাতেই হচ্ছে না। অভি, এই বাড়িতে সিরিয়াসলি কিছু গন্ডগোল আছে গো। আই ক্যান ফিল সামথিং ইজ রং। দূর, তুমি বেকার ভয় পাচ্ছ। এক রাতেরই তো ব্যাপার, এমনিই কেটে যাবে। এই এক রাত কাটাতে গিয়ে যদি আমরাও ছবি হয়ে যাই, এত দূরে কেউ মালাও পরাতে আসবে না। দুস, চলো রাত 9টা বাজে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। কাঁদছিস কেন? কি হলো রে? এই দেখ না, কোথা থেকে দুটো উটকো ঝামেলা এসে ঘাড়ে বসেছে। ভয় দেখাতে গেছিলাম, এমন আলো ফেললো আমার মুখে, আমি ভয় পেয়ে চলে এলাম। সত্যি রে, আজকালকার দিনে একটু অন্ধকার নেই। আমাদের কথা এরা একটুও ভাবেনি। এরাও তো কিছুদিন পরে আমাদের সঙ্গে যুক্ত হবে। বেঁচে থাকতে গেলে মরার কোনো ভয় নেই এদের। যত সব এই মোবাইলগুলোর দোষ। দিলি যখন টর্চটা দিলি কেন মোবাইলের মধ্যে, কদিন পর দেখবো ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ সব মোবাইলে এসে জুড়ে বসেছে। আমাদের কথা কেউ ভাবে না রে, কেউ ভাবে না। সত্যি রে, এবার তো আমারও একটু ভয় লাগছে। এদের যদি এখান থেকে আজকে না দাঁড়াতে পারি, তাহলে আমাদের
এই বাড়িটাও হাত দিয়ে চলে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমাদের বস মিটিং ডেকেছে রাতে। চল চল। কই, আমার কাছে তো কোনো ইনভিটেশন লিংক আসেনি। এই জন্যই তুই ট্রামে চাপা পড়ে মরেছিলিস। তোর ঘটে কোনো বুদ্ধি নেই। আজ বোর্ডরুমের মিটিং নয়, শেওড়া গাছের তলায় মিটিং ডেকেছে বস। কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন আছে, আমাদের অস্তিত্ব নিয়ে। চল চল তাড়াতাড়ি যাই, বস ওয়েট করছে। ব্রহ্মদত্ত স্যার, আপনি কিছু করুন, না হলে আমাদের এই বাড়িটাও ছাড় হতাহত করতে হবে। কেন রে, ভয় পাচ্ছে না? না না, ভয় দেখাতে গেছিলাম। হুস হাস আওয়াজও করলাম, এদিক ওদিক চড়ে বেড়ালাম, তাও কিছুতেই ভয় পেল না। কি করে ভয় দেখাবে স্যার? ও তো নিজেই ভয় পেয়ে চলে এসছে। আয় চুপ। খামোশ! একটা কিছু করতে হবে দেখছি। যত বড় ঘর না তত বড় ঘটনা। ওহে মাতাল ভূত, খেয়ে খেয়ে তো মরলি, এখনো খাওয়া ছাড়লি না। একটা কিছু উপায় বল দেখি, কেমন পারিস? আমাকে বলছেন স্যার? তাহলে কিন্তু সবাইকে বাড়ি ছাড়া হতে হবে, এটা মাথায় রাখিস। একটা সুপারহিট আইডিয়া আছে, যদি অভয় দেন তাহলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো। দাঁড়ান বলছি। ভালোই তো মনে হচ্ছে। জ্বালাবেন না, লাইটটা জ্বালাবেন না, আমরা কোনো ক্ষতি করব না। A few moments later. অভি, অভি, অভি ওঠো, অভি। হ্যাঁ, আমরা বেঁচে আছি। হ্যাঁ রে বাবা, আসলে ওনারা না খুব ভয় পেয়ে গেছিলেন, তুমি অজ্ঞান হয়ে গেছিলে বলে। ওনারা আমাদের সাথে কিছু কথা বলতে চান। ভূতের সঙ্গে? ওনারা আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ গো, তুমি এত নর্মাল আছো কি করে দিয়া? ওনারা খুব ভালো গো, ভূত বলে কি মানুষ নয়। বাবা, আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এই বাড়ি ছাড়া আমাদের থাকার কোনো জায়গা নেই। তুমি যদি বাড়িটা বিক্রি করে দাও, ছোট ছোট বাচ্চা ভূতেদের নিয়ে আমি কোথায় যাই বলো? না না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি এই বাড়ি বিক্রি করব না, আমি আজই চলে যাব, আমি আজই চলে যাব। না না, ভয় পেও না, আমরা ভয় পাওয়াতে আসিনি। তোমাদেরও তো একদিন মরতে হবে, তাহলে তোমরাও এখানে চলে আসতে পারো, আমাদের সঙ্গে থাকতে পারো। না হলে আমাদের মতনই তোমরাও থাকার জায়গা পাবে না। আজকাল অন্ধকারে বড্ড অভাব, আর এইরকম পুরনো বাড়ি কোথায় পাওয়া যায়? The next morning. আমাদের আউটিংটা কিন্তু বেশ ভালো হলো, যাই বলো। হ্যাঁ, বাড়ি বিক্রি না হলেও অ্যাটলিস্ট আমাদের পরলোকে থাকার জায়গা কিন্তু কনফার্ম। আমাদের সঙ্গে থাকতে পারো,
না হলে আমাদের মতনই তোমরাও থাকার জায়গা পাবে না। কি বলো? এক্স্যাক্টলি। দেখো, বেঁচে থাকতে তো আমরা বাড়ি কিনতে পারবো, গাড়ি কিনতে পারবো, কিন্তু মরে গেলে তো আর সেই অপশনটা নেই। তাই জন্যে আমাদের মরার পরে থাকাটা তো কনফার্ম হয়ে গেল, একদম। এটাই নিশ্চিন্ত। ফ্রেন্ডস, যদি আমাদের এই স্টোরিটা আপনাদের ভালো লেগে থাকে, দেন ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব to our channel Roll Camera Comedy. কমেডি। Keep watching.